আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির তরফ থেকে দুটি বড় বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার মধ্যে প্রথম বিজ্ঞপ্তিটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমেই বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ডেটটা লক্ষ্য করুন। 9 মার্চ অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেসটাও আপনারা উপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের বলে রাখি, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল নিয়োগ একটি করা হচ্ছে, যেখানে আপনারা কারা কারা এলিজিবল রয়েছেন সম্পূর্ণ ডিটেলস বলবো। তার আগে বলে রাখি, আপনাদের NIH কলকাতাতে কিন্তু পোস্টিং দেওয়া হবে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তারপরেই আপনাদের পোস্টের নামগুলি এখানে উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কনসালট্যান্ট পোস্টের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো 3টে ডিপার্টমেন্ট এখানে রয়েছে, একটি করে পোস্ট রয়েছে, যেখানে 45,000 টাকা পার মান্থ আপনারা বেতন কিন্তু পাবেন। ঠিক আছে, ডেট অফ ইন্টারভিউ কবে রয়েছে? ডেট অফ ইন্টারভিউ রয়েছে 25/3/2025, অর্থাৎ এই মাসের 25 তারিখ। আপনাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ব্লক GE সেক্টর 3 সল্টলেকে, সেখানে আপনাদের ইন্টারভিউটা হবে। এবং এজ লিমিট বলে দিয়েছে 64 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, তার বেশি যেন না হয়। ঠিক আছে, এবং তার পাশাপাশি আপনাদের এখানে যে এলিজিবিলিটি কন্ডিশন, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে কনসালট্যান্টের জন্য, যেখানে মাস্টার ডিগ্রি প্রথম পোস্টের জন্য, দ্বিতীয়তে বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিওথেরাপি, এবং তৃতীয়তে পোস্টের জন্য বলা হয়েছে ফুল টাইম রেগুলার ডিগ্রি ইন যোগা, EMA যোগা অর MSc যোগা যদি থাকে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আপনারা সেক্ষেত্রে কিন্তু এই পোস্টগুলির জন্য এলিজিবল এবং অবশ্যই আপনারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, এখানে আরও একটা জিনিস রেমুনারেশনের আন্ডারে বলে দিয়েছে, যেরকম এখানে কোনো রকম ইনক্রিমেন্ট বা ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, এবং কোনো রকম HRও নেই। ঠিক আছে, আপনাদের ফিক্স স্যালারি 45,000 প্রত্যেকটি পোস্টের জন্যই রয়েছে, তার উপরে আপনারা কিন্তু কোনো রকম HRA বা ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছেন না। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও কিছু ডিটেলস এখানে বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে। তো প্রথমেই বলে রাখি, আপনারা সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস নিয়ে যাবেন ইন্টারভিউতে, আপনাদের কিন্তু সেখানেই ভেরিফিকেশন করা হবে। এছাড়া আপনাদের যে নিয়োগ চুক্তিটা, সেটা 31/3/2026 পর্যন্ত কিন্তু রয়েছে, সেটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, পরবর্তীতে আপনাদের সেটাকে এক্সটেন্ডও করা হতে পারে যদি আপনাদের পারফরমেন্সটা ভালো থাকে, সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন, আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল জব, কোনো রকম পার্মানেন্ট জব নয়। ঠিক আছে, চলে যাব আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। আমরা চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া রয়েছে, এছাড়া অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ইমেল, ওয়েবসাইট সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করেছে। তার পাশাপাশি বলা হচ্ছে এখানেও কিছু কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে আপনাদের 1 বছরেরই চুক্তি মেয়াদ থাকছে, এবং আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু নিচে বলে দিয়েছে, অর্থাৎ কী কী পোস্ট, কতগুলি ভ্যাকেন্সি, এছাড়া কত টাকা স্যালারি পাবেন, সমস্ত ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই দেখুন, আপনাদের পোস্ট রয়েছে বায়োকেমিস্ট, রেডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট, প্যাথোলজিস্ট, অ্যানাস্থিয়াসিস্ট, ম্যাথ্রন, নার্সিং সুপারিনটেন্ডেন্টের ভ্যাকেন্সি রয়েছে, ল্যাব টেকনিশিয়ান, USG ECG টেকনিশিয়ান, হাউস অফিসার, স্টাফ নার্সেরও এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট, OPD অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্টেন্ট, এখানে কিন্তু টোটাল আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। 24টা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, এবং সেই ওয়াইজ আপনারা কিন্তু তার পাশাপাশি স্যালারিগুলোও উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা অবশ্যই পজ করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এই ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে, যার জন্য আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর যে ভেন্যু রয়েছে সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছে, যেখানে অবশ্যই আপনাদের রিপোর্টিং টাইমও উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 9টা থেকে 11:30টার মধ্যে আপনাদের কিন্তু ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ভেন্যুতে। এছাড়া এই ইনস্টিটিউট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু ডিটেলস জানার থাকে, সেক্ষেত্রে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, কিংবা এই হেল্পলাইন নম্বরে কল করে আরও ডিটেলস তথ্য জেনে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টের ক্ষেত্রে কবে কবে ইন্টারভিউ থাকছে। তো এখানে দেখে নিন 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত, অর্থাৎ USG ECG টেকনিশিয়ান পর্যন্ত যে ইন্টারভিউটা, সেটা হচ্ছে 18/3/2025 তারিখ সকাল 10টা থেকে। তবে এটা খেয়াল রাখবেন, সকাল 9টায় কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে, রিপোর্টিং টাইমের মধ্যে আপনাদের ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী যে পোস্ট রয়েছে, অর্থাৎ 9 নম্বর থেকে শুরু করে 14 নম্বর OPD অ্যাটেন্ডেন্ট পর্যন্ত আপনাদের যে ইন্টারভিউ হবে, তার পরের দিন হবে, অর্থাৎ 19/3/2025 তারিখে সকাল 10টা থেকে আপনাদের ইন্টারভিউ স্টার্ট হবে। পরবর্তীতে আপনাদের 14 নম্বর থেকে, অর্থাৎ OPD অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে 21 নম্বর ডেটা এন্ট্রি অপারেটর পর্যন্ত 20/3 তারিখে আপনাদের যে ইন্টারভিউটা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ঠিক তার পরের দিন। তার পরবর্তীতে বাকি যে 3টে
পোস্ট রয়েছে, অর্থাৎ কনসালট্যান্টের জন্য 21/3/2025 তারিখে আপনাদের ইন্টারভিউটা হবে সকাল 10টা থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের টোটাল শিডিউল। অবশ্যই আপনারা ভেন্যুটা লক্ষ্য করুন, এখানে কোথায় ভেন্যু পৌঁছাতে হবে তার ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছে। এই ভেন্যুতে আপনারা পৌঁছে যাবেন। এছাড়া আপনাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে, যেমনটা বললাম, হেল্পলাইন নম্বর রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ভিজিট করে টাইম টু টাইম রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার সময় আপনারা অরিজিনাল ডকুমেন্ট সহ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিসগুলি ক্যারি করবেন, যেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এটা লাগবে। ঠিক আছে, তো এই বিজ্ঞপ্তিগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও একটু হেল্পফুল মনে হয়। সকলের মাঝে বেশি করে তথ্যগুলিকে শেয়ার করে দেবেন, তার পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। এই রিলেটেড কোনো রকম তথ্য জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।